ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020 কোয়াড্রেটিক ফাংশন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, মানে রাশিটির চিহ্ন সকল এক্সের জন্য এর সঙ্গে একই হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি নট ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস আর ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে? তো এই প্রসঙ্গে বলার আগে আমি কোয়াড্রেটিক যে ফাংশান এবং কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি এবং তাদের যে গ্রাফ, সেইগুলো আমি ফার্স্টে আলোচনা করব। সেটা আলোচনা করার পর আমরা এই কোশ্চেনটায় চলে যাব। তা শুরু করা যাক আজকের টপিক, কোয়াড্রেটিক ফাংশান। ফার্স্টে আমরা একটি কোয়াড্রেটিক ফাংশন y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা নিয়েছি। তাই এই ফাংশানের গ্রাফটা কেমন হয় ফার্স্টে আমরা দেখব, এবং এর এক্সিস ভার্টেক্স এগুলো কীভাবে বার করতে হয় সেগুলো পরপর আলোচনা করছি। এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্সের মিনিমাম ভ্যালু এক্স ইকুয়াল টু জিরোর জন্য ওয়াইয়ের ভ্যালু কী হবে? জিরোই হবে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা ফার্স্টে রিয়েল লাইনটা টেনে নিলাম। এটা হচ্ছে রিয়েল লাইন, মানে রিয়েল অ্যাক্সিস এটা, মানে এক্স ইকুয়াল টু জিরো জিরো পয়েন্ট এরকম একটা জায়গায় এক্সের মানও জিরো, ওয়াইয়ের মানও জিরো। এরপর যখন আমরা এক্সের মান পরপর বৃদ্ধি করব, ওয়াইয়ের মানও তার বর্গ আকারে বৃদ্ধি পাবে। তার মানে ওয়ান নিলে কী পাবো? ওয়ান। তাহলে ওয়ানের জন্য ওয়াই অক্ষ বরাবর ওয়ান। টু নিলে ফোর হবে, তখন আর একটু বৃদ্ধি পাবে এইভাবে। একইভাবে নেগেটিভ দিকেও আমরা যদি মাইনাস ওয়ান নিই তাহলে স্কোয়ার হয়ে গিয়ে পজিটিভ হবে, তাহলে প্লাস ওয়ান হবে। আবার মাইনাস টু নিলে আমাদের মাইনাস ফোর মাইনাস টু স্কোয়ার ফোর হয়ে যাবে, তার মানে এরকম জায়গায় চলে যাবে। তাহলে এই পয়েন্ট কটাকে যদি আমরা অ্যাড করি তাহলে একটা এই ধরনের কার্ভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এদিকে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু, উপর দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বেশ, তাহলে এই ধরনের কার্ভকে আমরা বলবো প্যারাবোলিক কার্ভ। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের কার্ভ কেমন হবে? প্যারাবোলিক, অর্থাৎ অধিবৃত্ত। এবং এর এক্সের মিনিমাম ভ্যালু জিরোর জন্য ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কি জিরো পেয়েছি, এটাকে বলবো আমরা ভার্টেক্স, অর্থাৎ শীর্ষবিন্দু। ঠিক আছে, তবে এটাই মূল বিন্দু। এই মূল বিন্দু বরাবর যে রেখাটা যাবে এটাকে আমরা বলবো এই প্যারাবোলার বা অধিবৃত্তের অক্ষ বা অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই অক্ষটা কী করছে? প্যারাবোলাটাকে সমান দুভাগে বিভক্ত করছে। তাহলে আমরা অ্যাক্সিস দেখলাম, প্যারাবোলা কার্ভ কেমন হয় দেখলাম, এবং এর ভার্টেক্স কীভাবে বার করতে হয় সেটা দেখলাম। এরপর আমরা 2 নম্বর একটা ইকুয়েশান নিয়েছি, কোয়াড্রেটিক ইকুয়েশান অর্থাৎ কোয়াড্রেটিক ফাংশান। কী আছে? ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু। তাহলে এখানে আবার এক্সের মিনিমাম ভ্যালু
কি নিলে এই টার্মটা 0 হবে। তাহলে পুট x ইকুয়াল টু 1, এটা x এর মিনিমাম ভ্যালুর জন্য এই পার্টটা 0 হয়ে যাবে, x এর মান। তাহলে y এর ভ্যালু কী পাবো, 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তাহলে এইভাবে আমরা আবার ডিএল লাইনের উপর 1,2 পয়েন্টটা নেব। এক্স এর ভ্যালু 1 এর জন্য সাপোজ এটা 0 পয়েন্ট, এটা 1, ওয়াই এর ভ্যালু কী পাচ্ছি 2, এই ডিস্টেন্সটা এতটা 2। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হচ্ছে 1,2। ঠিক আছে। এখন এই পয়েন্টটা আমাদের কী হয়ে যাচ্ছে, ওয়াইয়ের এক্সের মিনিমাম ভ্যালুর জন্য ওয়াইয়ের এটা ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এটা মিনিমাম ভ্যালু। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ভার্টেক্স হয়ে যাচ্ছে এইটা, তার মানে এইভাবে কার্ভটা চলে যাচ্ছে। মানে এক্স অক্ষকে টাচ করছে না, এটা এক্স অক্ষ। তাহলে ভার্টেক্স পেলাম। তাহলে এইভাবে ভার্টেক্সটাকে যে পয়েন্ট দিয়ে কাট করছে, যে রেখাতে, এটাকে কী বলবো, এক্সিস। আর এখানে ভার্টেক্সটাও আমরা পেয়ে গেলাম। বেশ, এরপর চলে আসবো ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ, এখানে এক্সেস সহগ কি নেগেটিভ আছে, এটা খেয়াল রাখবো, -4x + 1। তাহলে কি হচ্ছে, এটাকে সাজিয়ে দিলে 5 - x + 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্সের ভ্যালু যদি আমরা পুট করি, তাহলে এক্সের মিনিমাম ভ্যালু কত, 0 হতে হবে। তাহলে এক্সের ভ্যালু কত, -2 পুট করতে হবে। তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু তখন আমরা কি পাবো, 5, তাই তো। বেশ, তাহলে এক্সের ভ্যালু এটা 0, 1, 2, এদিকে -1, এদিকে -2। তাহলে -2 বরাবর ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছি আমরা, 5। তাহলে এরকম জায়গায় একটা পয়েন্ট হবে -2,5। এবার এখানে প্রথম দুটোতে এক্স স্কোয়ারের সহগ কি এ, যদি আমরা ভাবি, তাহলে সেই সহগটা কত ছিল, 1, মানে পজিটিভ। এখানেও তাই ছিল, এক্স স্কোয়ারের সহগটা যদি আমরা এ ধরি, সেটা পজিটিভ, মানে গ্রেটার দ্যান 0 ছিল, যেহেতু দু জায়গাতেই 1 ছিল। কিন্তু এখানে -1 আছে, ঠিক আছে, <0 <0 হলে কার্ভটা ডাউনওয়ার্ডস হবে, কনকেভ ডাউনওয়ার্ডস। এ সম্বন্ধে আমি যখন জেনারেল টার্মে চলে যাব কোয়াড্রেটিক ফাংশনে, তখন বিস্তারিত আলোচনা করব। তার মানে কার্ভটা এইখানে শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে, ভার্টেক্স, এরকম কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে ভার্টেক্সটা -2,5, এবং এইটা ঠিক এই বরাবর আছে। তাহলে এক্সিস কী হচ্ছে, এইটা x = -2 বরাবর এর এক্সিস, আর ভার্টেক্সটা এটা -2,5। ঠিক আছে, বেশ, এই গেল কিছু প্রাথমিক ধারণা, ভার্টেক্স, এক্সিস এবং কার্ভ কেমন দেখতে হবে সে নিয়ে একটু আলোচনা। এবার আমরা মেন যে জেনারেল ফর্ম হয় কোয়াড্রেটিক ফাংশনের এবং তার ইনইকুয়ালিটিগুলোর, সেগুলোতে আমরা চলে যাচ্ছি। তা প্রথমে একটা কোয়াড্রেটিক ফাংশন আমরা নেব। তাহলে জেনারেল ফর্ম, আমরা কোয়াড্রেটিক
ইকুয়েশনের জেনারেল ফর্ম কি জানি, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এটা নট ইকুয়াল টু জিরো, এটা জেনারেল ফর্ম। তাহলে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা কোয়াড্রেটিক ফাংশন, তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, দ্যাট ইজ এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমরা কি জানি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কতগুলো রুটস থাকে, অর্থাৎ জিরো থাকে দুটো, তাই তো? তাহলে এর গ্রাফটা কি কি কন্ডিশনে হতে পারে? তাহলে ডিসক্রিমিনেন্ট আমরা কি জানি, ডি, ঠিক আছে? সেই ডিসক্রিমিনেন্ট ডি সমান কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হয়। বেশ, এখানে আমরা এই যে এক্স স্কোয়ারের সহগ এ, ঠিক আছে, আর এই ডিসক্রিমিনেন্ট ডি, এটা তো নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা কি হয়, গ্রেটার দ্যান জিরো অথবা এ লেস দ্যান জিরো, এই দুটো কন্ডিশন হতে পারে। এখন আমরা ফার্স্ট আলোচনা করব হোয়েন এ গ্রেটার দ্যান জিরো, মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যখন পজিটিভ হবে, সেক্ষেত্রে আমাদের কার্ভগুলো কেমন হবে সেগুলো দেখব। আর আমরা জানি যে এই ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক গ্রেটার দ্যান জিরো হলে রিয়েল রুট পাবো, সেগুলো কি ডিফারেন্ট হবে, সেটা আমি আলফা আর বিটা যদি ফার্স্টে ধরে নিই, তাহলে এর গ্রাফটা কেমন হবে, তাহলে এ গ্রেটার দ্যান জিরো আর ডি গ্রেটার দ্যান জিরো, এরকম একটা কার্ভ হবে। এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করেছে, মানে দুটো রুট, একটা আলফা একটা বিটা, ঠিক আছে? যেহেতু রিয়েল রুট পাচ্ছি, তাহলে এখানে ডিটা গ্রেটার দ্যান জিরো। এরপর যদি ডিটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমাদের রিয়েল রুট হয় এবং সে দুটো ইকুয়াল হয়, তার মানে আলফা ইকুয়াল টু বিটা হয়ে যাবে। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এরকম। আরেকটা জিনিস বলে কি, যখন এটা পজিটিভ হবে তখন কার্ভ কেমন হবে, কনকেভ আপওয়ার্ডস, ঠিক আছে? মানে এইভাবে হবে, কনকেভ আপওয়ার্ড বলতে এরকম বোঝায়। এবার দেখতে হবে আমাদের রিয়েল অ্যাক্সিসকে কটা পয়েন্টে টাচ করেছে, যেহেতু দুটো রুট থাকে সবসময় কোয়াড্রেটিক ইকুয়েশনের, তাহলে দুটো পয়েন্টের এখানে এক্স অ্যাক্সিসকে কাট করবে। এখানে বলে যে আলফা ইকুয়াল টু বিটা, তার মানে ডি সমান এখানে কি জিরো, যেহেতু ইকুয়াল রুট হবে, তার মানে এখানেই আলফা আবার এখানেই বিটা, এই পয়েন্টে। তাহলে এই গ্রাফটা এরকম হবে। আর 3 নম্বর কেস, যখন ডিটা লেস দ্যান জিরো, তাহলে মানে ইমাজিনারি রুটস। তাহলে ইমাজিনারি রুটস মানে আমাদের ছবিটা কেমন হবে, এবার এটা তো সবসময় পজিটিভ, আমরা এই কন্ডিশন পজিটিভ নিয়ে চলছি, তাহলে এই গ্রেটার দ্যান জিরোর জন্য কি আপওয়ার্ড হবে, কিন্তু যেহেতু রিয়েল রুট নেই, তার মানে কি রিয়েল অ্যাক্সিসকে টাচ করবে না, তার মানে কার্ভ এইভাবে চলে যাবে। এটা কন্ডিশন হচ্ছে গ্রেটার দ্যান জিরো, ডি লেস দ্যান জিরো, ঠিক আছে? এবার আমাদের যে ফাংশানটা ধরেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এর জন্য, তাই তো? তাহলে এদের সাইনটা আমরা চেক করব কার্ভটাকে দেখে। এখানে যদি আমরা ফার্স্ট কার্ভটাকে দেখি, কি দেখতে পাচ্ছি, যে আলফা এবং বিটার মাঝে গ্রাফ কি নিচের দিকে, এক্স অ্যাক্সিসের নিচের দিকে, তার মানে এফ অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আলফা এবং বিটার রুট দুটোর মাঝের সমস্ত বিন্দুর জন্য, মানে মানের জন্য কি হচ্ছে, নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাই তো? যেহেতু এক্স অ্যাক্সিসের নিচের দিকে কার্ভ আছে, এবং বিটার পর যে কার্ভটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা
পজিটিভ দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে, তার মানে সবসময় পজিটিভ ভ্যালু দিচ্ছে বিটার থেকে বড় যে কোনো ভ্যালুর জন্য। তখন কি এর সাইনটি কী হচ্ছে, গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এই জায়গাটায় কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ভ্যালু কি গ্রেটার দ্যান জিরো, আর এই জায়গাটায় কি হচ্ছে লেস দ্যান জিরো। ঠিক একইভাবে আলফা রুটের বাঁ দিকে আরেকটা যেটা রুট, সেখানেও আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি, তার মানে এই এক্সপ্রেশনটার ভ্যালু কি পজিটিভ। তাহলে আমাদের প্রথম যে গ্রাফটা, সেই গ্রাফের এইগুলো কন্ডিশান। গ্রাফটাকে দেখে আমরা বলতে পারছি যে এই এক্সপ্রেশনের সাইন অর্থাৎ চিহ্নটা কি হবে। ঠিক আছে, রিয়েল রুটের মধ্যবর্তী অংশে কি সাইন হবে, গ্রাফ দেখে আমরা পরিষ্কার বলতে পারছি। শুধুমাত্র আমরা এটা যখন পজিটিভ সেই কেসটা নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম গ্রাফটা আমরা ডিটেলস আলোচনা করলাম। এবার চলে যাব সেকেন্ড গ্রাফে। সেকেন্ড গ্রাফে কি দেখতে পাচ্ছি যে আলফা ইকুয়াল টু বিটার জন্য যেহেতু রুট, তাহলে এটা জিরো হবে। ঠিক আছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ভ্যালু জিরো। আলফা থেকে ডান দিকে গেলে কি পাচ্ছি, সব পজিটিভ ভ্যালু, মানে এক্সপ্রেশন কি পজিটিভ। আবার আলফা থেকে বাঁ দিকের সমস্ত মানের জন্য পজিটিভ। তারপর আমরা দুটো কেস, একটা পজিটিভ আর একবার জিরো, মানে আলফা ইকুয়াল টু বিটার জন্য জিরো হয়ে যাচ্ছে। আর এই আলফা আগের গ্রাফটা আলফা এবং বিটা পয়েন্টে কিন্তু এক্সপ্রেশন ভ্যালু কী হবে, জিরো হবে, যেহেতু এই ইকুয়েশনের রুট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সাইনটা কী হবে, গ্রেটার দ্যান জিরো। আর আলফা ইকুয়াল টু বিটার জন্য তো জিরো হবেই, বেশ। আর এখানে কি হচ্ছে, এখানে একটাই কন্ডিশান, এখানে গ্রেটার ইকুয়াল টু জিরোটা লিখতে পারি, কারণ একবার জিরো তো হচ্ছে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস আমরা তিনটে কেস দেখলাম এখানে। ঠিক আছে, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, আর আলফা বিটাতে ওটা তো জিরো হবেই যেহেতু রুট। এটাতে দেখতে পাচ্ছি যে এই এক্স স্কোয়ারকে এক্স অ্যাক্সিসকে কখনোই এই কার্ভটা টাচ করছে না, তার মানে কোনো রিয়েল রুট নেই, তার মানে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ। আর এফ অফ এক্স যে ভ্যালুটা এক্সের সমস্ত মানের জন্য কি ওয়াই অক্ষ বরাবর সব ওয়াইয়ের কি পজিটিভ দিকের উপর আছে, তার মানে এই ভ্যালুটা কি ফর অল এক্সের জন্য কি হচ্ছে গ্রেটার দ্যান জিরো। কোনো নেগেটিভ ভ্যালু নেই, জিরো নেই, কারণ এক্স অ্যাক্সিসকে টাচ করেনি, তার মানে জিরোটা আসবে না। তার মানে যখন ডিসক্রিমিনেন্ট লেস দ্যান জিরো হবে, আমার এফ এক্সের ভ্যালু কী হবে, অলওয়েজ পজিটিভ। তাহলে সাইনটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যখন এটা লেস দ্যান জিরো, সেই কেসের ফিগারগুলো কেমন হবে দেখব। এই যদি লেস দ্যান হয় জিরো হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয়, তাহলে কার্ভ হবে কনকেভ ডাউনওয়ার্ড। ঠিক আছে, তার মানে এবার এরকম হবে কার্ভ। আর আপওয়ার্ডস হলে কেমন হয়, ঠিক এরকম, এই টাইপের। তাহলে এই কেসে চলে আসি, এখানেও সেই ডিসক্রিমিনেন্ট একবার জিরো, একবার লেস দ্যান জিরো, আর একবার গ্রেটার দ্যান জিরো। তাই রিয়েল অ্যাক্সিস টানলাম, ডি সমান জিরোর জন্য আমরা করছি, আর এটা তো নেগেটিভ সবসময়। তাহলে ফার্স্টে ডি সমান জিরো, আর এই কেসটার জন্য যদি নিই, তাহলে রুট কী হবে, রিয়েল হবে এবং ইকুয়াল। তার মানে এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে টাচ করবে, দিস ইকুয়াল টু আলফা ইকুয়াল টু বিটা, আর ডিটা কি ইকুয়াল টু জিরো। আর এখানে প্রত্যেকটা কেসে কি এ লেস দ্যান জিরো, তাহলে কার্ভটা আমার এরকম হবে। 2 নম্বর, আচ্ছা আমি গ্রেটার দ্যান চলে, ডি গ্রেটার দ্যান জিরো মানে দুটো রুট পাবো,
আলফা ইকুয়াল টু বিটা এবং তারা ইকুয়াল নয় এবং রিয়েল, তার মানে এরকম হবে এই পয়েন্টটা আলফা, এই পয়েন্টটা বিটা, এবং ডিটা পজিটিভ, গ্রেটার দ্যান জিরো, ডিসক্রিমিনেন্ট। কার্ভটা শুধু ঘুরে যাচ্ছে এর উপর নির্ভর করে, কখন আপওয়ার্ড এবং কখন ডাউনওয়ার্ড হচ্ছে। আর 3 নম্বর ফিগারটা কি হবে, ডি লেস দ্যান জিরো, তার মানে ইমাজিনারি রুট, কোনো রিয়েল রুট আসবে না, তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। এবং ডিটা এ লেস দ্যান জিরো, এখানেও প্রত্যেকটাতে এ লেস দ্যান জিরো, যেহেতু কনকেভ ডাউনওয়ার্ডস কার্ভ, আর ডিটা লেস দ্যান জিরো। এবং এই ক্ষেত্রেও আমরা সাইনগুলো চেক করব। কার সাইন? এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাইন। এই কেসে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এক্সপ্রেশনটা সমস্ত এক্সের জন্য লেস দ্যান ইকুয়াল টু জিরো হবে, কারণ আলফা ইকুয়াল টু বিটার জন্য জিরোটা হচ্ছে এই এক্সপ্রেশনে, যেহেতু রুট আর কি কার্ভ নিচের দিকে আছে, তেমন লেস ইকুয়াল টু জিরো হবে ফর অল এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার। ঠিক আছে, এক্সপ্রেশনটা লেস আর ইকুয়াল টু, মানে আলফা ইকুয়াল টু বিটার জন্য একবার কি জিরো হবে, আর বাকি সমস্ত কার্ভ কি দেখতে পাচ্ছি, আলফার ডান দিকেও নেগেটিভ, আলফার বাঁ দিকেও এক্স অ্যাক্সিসের নিচের দিকে। ঠিক আছে, তারপরে নেগেটিভ। এখানে কি হবে, আলফা থেকে বিটার মধ্যে পজিটিভ। ঠিক আছে, এই অংশটুকু আলফা এবং বিটাতে জিরো, আর কি আলফা থেকে বাঁ দিকে কি পজিটিভ নেগেটিভ, আর বিটা থেকে ডান দিকে নেগেটিভ। এরকম 3 ধরনের সাইন আসছে, আমরা গ্রাফ দেখেই বুঝতে পারছি। 3 নম্বরটা কি দেখতে পাচ্ছি, যে টোটাল কার্ভটা এক্স অ্যাক্সিসের নিচের দিকে, তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাইন কি নেগেটিভ, যেহেতু আমাদের এক্স অ্যাক্সিসকে টাচ করেনি, তাই জিরো হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তাহলে এইগুলো স্পেশাল টাইপের কেস আমি আলোচনা করলাম। এই ফিগারগুলো জানা থাকলে আমাদের রুট এবং কন্ডিশন কি দেওয়া আছে সেগুলো সম্বন্ধে খুব ক্লিয়ারলি বোঝা যায়। এই প্রবলেমগুলো যে ধরনের থাকবে, ফিগার সম্বন্ধে কনসেপ্ট থাকলে ইজিলি আমরা প্রশ্নগুলো সলভ করতে পারবো। এবার চলে আসি যে একটা জেনারেল ফর্মে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে তার ভার্টেক্স কীভাবে বার করব। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাই আমাদের ওয়াই ইকুয়াল টু, এটা জেনারেল কার্ভ। ঠিক আছে, যে যদি এই কার্ভটাকে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, যদি কোনো ইকুয়েশনকে এইভাবে লিখতে পারি, যেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তবে এইচ কমা কে এটা হবে কে ভার্টেক্স। ঠিক আছে, যে কোনো ইকুয়েশান, কোয়াড্রেটিক ইকুয়েশানকে যদি আমরা এই ফর্মে লিখতে পারি, তাহলে আমাদের ভার্টেক্স কী হয়ে যাবে, এইচ কমা কে। তাহলে এই ইকুয়েশানটাকে আমরা এই ফর্মে যদি লিখি, তাহলে এটা গেল আমাদের ফর্মুলা। এবার এই ইকুয়েশানটাকে আমরা এই ফর্মে যদি লিখি, তাহলে এটাকে লেখা যায় ওয়াই প্লাস ডি বাই 4a ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে এইভাবে আমরা লিখতে পারি, যেখানে ডি হচ্ছে ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক, এটাকে বি স্কোয়ার মাইনাস 4ac।
তাহলে এই কোয়াড্রিক কার্ভের ভার্টেক্স কি হবে? এখানে মাইনাস ছিল বলে প্লাস হয়েছিল, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এইচ, এর সঙ্গে কম্পেয়ার করলে তাহলে মাইনাস বি বাই 2a, আর এটাও মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস ডি বাই 4a। তাহলে ভার্টেক্স বার করার ফর্মুলা আমরা শিখলাম। এটাও কোশ্চেন সলভ করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এরপর আমরা ইনইকুয়ালিটি ফর্ম যেটা আছে কোয়াড্রিক ফাংশনের, সেই ফর্মটায় চলে যাব। ফার্স্টে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু r, এর জন্য গ্রাফ আমাদের কেমন হবে দেখব। এই কোয়াড্রিক ইনইকুয়ালিটির যদি এটা গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমাদের গ্রাফ হবে, এটা রিয়েল অ্যাক্সিস এই হবে, কারণ সমস্ত ভ্যালুটাই কি পজিটিভ, 0 তো নয়, তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, ঠিক আছে। আর এরকম এ গ্রেটার দ্যান 0 মানে আপওয়ার্ড কার্ভ, আর কি রিয়েল রুট পাচ্ছি না, কারণ রিয়েল অ্যাক্সিসকে টাচ করছে না, তার মানে কি ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0। তাহলে ইনইকুয়ালিটি দেখেও আমরা গ্রাফগুলো আঁকতে পারবো। দু নম্বর আরেকটা কন্ডিশন হতে পারে কি, যদি এ লেস দ্যান 0 হয়, এ লেস দ্যান মানে ডাউনওয়ার্ডস, ঠিক আছে, এবং টোটাল ভ্যালুটা কি পজিটিভ, তাই তো। এটা যদি নেগেটিভ হয় তাহলে ডি লেস দ্যান 0-র জন্য কি কার্ভ এরকম হবে, ডি লেস দ্যান 0, এও লেস দ্যান 0। তাহলে এটা পজিটিভ হলে, আর এই এক্সপ্রেশনটা পজিটিভ কিন্তু এ নিজে নেগেটিভ যদি হয়, তাহলে কিন্তু কার্ভ এইভাবে হবে, ঠিক আছে। তার মানে এখানে কোনো রিয়েল রুট নেই। এরপর দু নম্বর, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমাদের কার্ভ কেমন হবে, ইকুয়াল টু আছে মানে একবার তো 0 হবেই, ঠিক আছে। এখানে ডি ইকুয়াল টু 0-র জন্য, যেহেতু ইকুয়াল রুট হচ্ছে, আর এটা পজিটিভ মানে আপওয়ার্ড হচ্ছে, এ পজিটিভের জন্য আর একটা কার্ভ হতে পারে এইভাবে, এটা কি ডি লেস দ্যান 0, কোনো রিয়েল রুট নেই, এবং এটা পজিটিভ মানে আপওয়ার্ডস, তাহলে গ্রেটার ইকুয়াল টুর জন্য এইটা, আর গ্রেটার দেনের জন্য এই কার্ভটা, এটা এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিস। 3 নম্বর চলে আসি, যখন এই এক্সপ্রেশনটা লেস দ্যান 0 ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের জন্য, এর কার্ভটা কেমন হবে, এরকম একটা হবে ইকুয়াল ভ্যালুর জন্য, যখন ডিটা ইকুয়াল টু 0 আর এটা লেস দ্যান 0, আর একটা হবে এই কেসে এইভাবে হবে, এক্ষেত্রেও এ লেস দ্যান 0, ডি লেস দ্যান 0, ঠিক আছে।
তাহলে এই ধরনের ইনইকুয়ালিটি টাইপের যে কোয়াড্রেটিক ফর্মগুলো থাকবে তাদের গ্রাফ এইভাবে দেখতে হবে। এরপর আমরা যে কোশ্চেনটা নিয়েছিলাম সেটা সম্বন্ধে আলোচনা করব। ফার্স্টে যে কোশ্চেনটা ছিল জয়েন্ট 2020, বলছি এই রাশিটির চিহ্ন মানে সাইনটা বলতে চাইছে সকল এক্সের জন্য, মানে ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এর সঙ্গে একই হবে যদি এই চারটের মধ্যে কোনটা হবে। ঠিক আছে, তাহলে আমরা ছবিগুলো একটু আগেই দেখলাম, ফিগারগুলো। কি দেখলাম যে এখানে এই এটা নেগেটিভ নিয়েছিলাম, এ লেস দ্যান জিরোর জন্য ডিটা মানে ডিসক্রিমিনেন্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac কি লেস দ্যান জিরো হয়েছে। আবার এখানে এ লেস দ্যান জিরো মানে এর সাইনটা দুটোই নেগেটিভ, এখানে কি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবং কার্ভ দুটো দেখতে পাচ্ছি এ লেস দ্যান জিরো হলে কি ডাউনওয়ার্স হয়, কনকেভ ডাউনওয়ার্স। তাহলে একবার ইকুয়ালটা হচ্ছে একবার লেস দ্যান হচ্ছে ফর অল এক্সের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশান দেখব। তাহলে ওই কন্ডিশনের জন্য এর সঙ্গে একই সাইন হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান জিরো, হচ্ছে না, বি স্কোয়ার মাইনাস 4ac নট ইকুয়াল টু জিরো, এটা নয়। তাহলে এই অপশানটা কারেক্ট অপশান। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে আমরা গ্রাফগুলো যদি আইডিয়া করে শিখতে পারি তাহলে আমাদের কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে। তা আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমি আবার এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করব।